দেশের বিভিন্ন স্থানে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হিন্দু শিক্ষকদের হুমকি দিয়ে পদত্যাগে বাধ্য করা হচ্ছে। এখন যেটা ভয়ঙ্কর হয়ে দাঁড়াচ্ছে তা হলো নীরব চাঁদাবাজি, যার মাধ্যমে হুমকি দেওয়া হচ্ছে নির্ধারিত অর্থ না দিলে তাদের বাড়িঘর জায়গা জমি থাকবে না। দ্বিতীয়ত, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হিন্দু শিক্ষকদের হুমকি দিয়ে পদত্যাগে বাধ্য করা হচ্ছে। ফলে এক উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা অবিলম্বে এই পরিস্থিতির অবসান দাবি করছি। জন্মাষ্টমীর অনুষ্ঠানমালায় রাজধানী ঢাকা সহ সারা দেশের নিরাপত্তার ব্যাপারে পুলিশের উচ্চ পর্যায়ের আলোচনা হয়েছে। আমরা বিভিন্ন সমস্যা তুলে ধরেছি। সরকার প্রয়োজনীয় পদক্ষেপের ব্যাপারে আমাদের আশ্বস্ত করেছেন। আমরা জানিয়েছি ঢাকা সহ সারা দেশে পূজা কমিটিগুলো সরকারের পদক্ষেপের পাশাপাশি নিজস্ব আয়োজনে স্বেচ্ছাসেবকদের মোতায়েন রাখবে। তারা নিরাপত্তা বাহিনীকে সহায়তা দেবেন। সাম্প্রতিক হামলা, নির্যাতন, জবরদখল ও প্রতিমা ভাঙচুর বাংলাদেশে প্রায় ধারাবাহিকভাবে ঘটে আসছে। আপনারা এইসব ঘটনা তুলে ধরেছেন। এর পাশাপাশি আপনারা জানেন ফেসবুকে ধর্ম অবমাননাকর কথিত পরিকল্পিত অভিযোগে দেশের বিভিন্ন স্থানে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অতি সম্প্রতি লালমনিরহাট ও রংপুরে গঙ্গাচড়ার ঘটনা উল্লেখ করতে হয়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের নতুন কৌশল গভীর সংখ্যা ও উদ্বেগের জন্ম দিয়েছে। কেউ যদি ধর্ম অবমাননা করেন, তিনি যে ধর্মের হন না কেন, আমরা তার বিচার ও যথোপযুক্ত শাস্তি দাবি করি। কিন্তু তার আগে নিশ্চিত হতে হবে কাজটি সত্যি তিনি করেছেন কিনা। দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, নিশ্চিত দেওয়ার আগেই অভিযুক্ত করে নির্বিচারে পাড়ার পর পাড়ায় হামলা চালানো হচ্ছে, লুটপাট, অগ্নিসংযোগ করা হচ্ছে, নারীরা নির্যাতিত হচ্ছেন প্রকাশ্যে। আমরা শঙ্কিত এই কারণে যে অব্যাহত সাম্প্রতিক সন্ত্রাসে বিপর্যস্ত ধর্মীয় জাতিগত সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায় এই নতুন পরিস্থিতিতে অস্তিত্ব সংকটে পড়েছেন। এই যখন অবস্থা, তখন আমাদের হৃদয় রক্তকরণ নিশ্চয়ই আপনারা অনুধাবন করতে পারেন। ঘটনাবলীর পূর্বপর তুলে ধরে জন্মাষ্টমীর মতো বিনিময়কে পারাক্রান্ত করতে চাই না। আমরা শুধু যা ঘটছে পরিস্থিতির একটা সাধারণ ধারণা আপনাদের সামনে আনতে চেয়েছি। পুরো পরিস্থিতি আপনারা জানেন, কারণ সংবাদ মাধ্যম তা তুলে ধরছে। ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আপনাদের কলম ক্যামেরা অত্যন্ত সক্রিয়। আমরা শুধু বলতে চাই, মুক্তিযুদ্ধের বাংলাদেশ এভাবে চলতে পারে না। গত বছর জুলাই আন্দোলনের মাধ্যমে যে বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় ঘোষিত হয়েছে, বিরাজিত পরিস্থিতি তার ধারণে ব্যর্থ হয়েছে।